যেহেতু রবিউল আউয়াল মাস, আমার আপনার পয়গম্বর এই দিন আসছেন, এই মাসে আসছেন। কোন দিন আসছেন নির্ধারিতভাবে বলা যায় না কোন দিন আসছেন, কারণ ওই সময়ের মানুষ দিন তারিখ সম্পর্কে ধারণা ছিল না, মনে রাখতে হবে খেয়ালই ছিল না। কিন্তু পয়গম্বর যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন 12 রবিউল আউয়াল, এটা নিশ্চিত, এই ব্যাপারে তারিখ লেখা। তো এই 12 রবিউল আউয়াল যেটা আমাদের সামনে, এটাকে উদ্দেশ্য করে আমাদের সমাজে কিছু কাজ হয়, যেই কাজগুলো কোনটা কাজ করণীয় কোনটা বর্জন, এই সম্পর্কে কিঞ্চিত আলোচনা করা। সবচেয়ে মেইন বিষয় যেটা আল্লাহর পয়গম্বরের সাথে 3টা বিষয় জড়িত, সমন্বয় 3টা বিষয়। 1 নম্বর হলো মিলাদুন নবী, আর একটা হলো ওফাতুন নবী, আর আরেকটা হলো সিরাতুন নবী। কটা বিষয় জোরে বলেন? কি কি? মিলাদুন নবী, ওফাতুন নবী, আর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা বলা হয়েছে মুআজিজাতুন নবী। মিলাদুন নবী কি? মিলাদ শব্দের শাব্দিক অর্থ হলো জন্মগ্রহণ করা। মিলাদুন নবী শব্দের অর্থ আল্লাহর পয়গম্বরের জন্ম। ওফাত শব্দের অর্থ মৃত্যুবরণ করা। ওফাতুন নবী অর্থ আল্লাহর পয়গম্বরের মৃত্যু। আর সিরাত শব্দের অর্থ আল্লাহ রাসূলের জীবন চরিত্র কেমন, এটা। সিরাতুন নবী মানে আল্লাহর পয়গম্বরের চলাচল, কথাবার্তা, ওঠা বসা কেমন ছিল, সমাজ ব্যবস্থা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন কেমন ছিল, এটাই সিরাতুন নবী। অর্থাৎ জন্মের থেকে শুরু করে আল্লাহর পয়গম্বর যিনি শরীয়ত দিয়েছেন আল্লাহ তাআলা, ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত এর টোটালটাই সিরাত দিয়েছেন, শরীয়ত। মিলাদ হলো যেই দিন আল্লাহর পয়গম্বরের জন্ম হয়। আল্লাহর পয়গম্বরের জন্ম কোন দিন নির্ধারিতভাবে কোনো ইতিহাসবিদ আজ অব্দি কেউ বলতে পারবে না। কেউ কেউ বলেছেন বিশেষ করে 8 তারিখ, 8ই রবিউল আউয়াল আল্লাহর পয়গম্বরের জন্ম। কেউ বলেছেন 5 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ। তাহলে মিলাদ কোন দিন আল্লাহ রাসূলের এটা নির্ধারিত নেই, কিন্তু ওফাতুন নবী আল্লাহর পয়গম্বর যেদিন মৃত্যুবরণ করেছেন ওই দিনটা হলো 12 রবিউল আউয়াল নিশ্চিত সর্বসম্মতিক্রমে। সিরাতুন নবী আল্লাহ রাসূলের জীবন চরিত্র। তো ওফাতুন নবী আর হলো মিলাদুন নবী, এই দুটা জিনিস আমাদের এটা পালনীয় বলতে কিছু নাই, কথা কয় না। মিলাদুন নবী আর ওফাতুন নবী, একজন মানুষের জন্ম আপনি পালন করতে পারবেন, কথা কয় না, পালন করতে পারবেন, এটা সম্ভব। আমার আপনার পয়গম্বর দুনিয়ার জমিনে আসছেন খতনাকর অবস্থায়। পৃথিবীতে আজ অব্দি কোনো মানুষ খতনাকর অবস্থায় জন্মগ্রহণ করে নাই, করতে পারবেন না। আমার আপনার পয়গম্বর দুনিয়ার জমিনে যখন আসছেন সেই সিজদারত অবস্থায় সিজদা পড়ে গেছেন, যেটা আমার আপনার দ্বারা সম্ভব না, কথা কয় না, সম্ভব। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীতে যেই সমস্ত মায়ের পেটে সন্তান হয়, গর্ভধারণ করে, মায়েদের কিছু যন্ত্রণা কষ্ট হয়, কিন্তু আমার ছেলে মুহাম্মদ যেদিন আমার গর্ভে এসেছে ওই দিন থেকে জন্ম হওয়া পর্যন্ত আমি বুঝতেই পারি নাই, কোনো প্রকার ব্যথা আমার অনুভব হয় নাই। সুবহানাল্লাহ। এটা আমার আপনার দ্বারা সম্ভব? আমার আপনার মা বোন যারা আছে তাদের দ্বারা সম্ভব? এটা সম্ভব না। আবু তালেব বলেন, আব্দুল মুত্তালিব বলেন, বিশেষ করে আবু তালেব বলতেছে, ভাতিজা তুমি যে দুনিয়ার জমিনে রহমত নিয়ে আসো, কত সম্মান আল্লাহর কাছে, তোমার সৃষ্টিকর্তার কাছে, তোমার আমার যারা আছে তোমার চাইতে আমি আগে জানি। আল্লাহর পয়গম্বর বলেন, আম্মি কাইফা, চাচা আপনি কিভাবে জানেন, কি জানেন আমাকে একটু বলেন। আল্লাহর পয়গম্বরের চাচা বলেন, তুমি যখন দুনিয়ার জমিনে আসছো, আসার সাথে সাথে এই দুনিয়া, মা আমিনা বলেন, সন্তান যখন জন্ম হয়, জন্ম হওয়ার সাথে সাথে চোখের পানি বাবা নাই। একজন শিশু বাচ্চার জন্য বাবা কতটা ভূমিকা রাখে তার জীবন চলার পথে। মায়ের মন খারাপ, সন্তান খেলাধুলা করবো কি দিয়ে। মা আমিনা বলেন, মন খারাপ, চোখের পানি, জিজ্ঞাসা করতেছে, মা তুমি কাঁদো কেন? শ্বশুরে জিজ্ঞাসা করছে, কেন কাঁদো? তো বলতেছে, বাবা কাঁদবো না। পৃথিবীতে যদি কোনো বাবার জন্য, মায়ের জন্য সবচাইতে সুসংবাদ হলো বিবাহর পর একটা সন্তানের মুখ দেখা, কথা কয় না, এর চেয়ে আনন্দের কিছু আছে?
সন্তানের জন্য খেলনাধুলা কিনে নিয়ে আসবে, ভালো লাগবে, আনন্দ, খরচ করা, এটা আনন্দ। আমার সন্তান জন্ম হয়েছে, তার বাবা দুনিয়াতে নাই, কে তার জন্য খেলনা কিনে আনবে? খেলনা কিনে আনবে, আমার সন্তান খেলবে, এই ধর চিন্তা করে আমি কান্না করতেছি। আল্লাহর পয়গম্বরের মা যখন কথাগুলো বলতেছিলেন, ইতিহাসবিদ আর-রাহিকুল মাকতুমে লিখেছেন, বলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বুঝে এটাই বলতেছিলেন, আমিনা তুমি কেঁদো না, শুধু সন্ধ্যা হতে দাও, এরপরে কি করে আমি দেখো। এরপরে বলেন যখন সন্ধ্যা হয়েছে, আকাশের চাঁদটা যেটা আছে এরকম ভাবে টান দিয়ে সামনে নিয়ে চলে আসছে। আব্দুল মুত্তালিব বলেন চাঁদ এইভাবে আসতেছিল, মনে হইতেছিল আমার নাতিকে মেরে ফেলবে, কোনো ক্ষতি হবে, কিন্তু এমন অবস্থায় একটা শিশু বাচ্চা যেন হাত দিয়ে নাগাল পায়, চাঁদ অটোমেটিক চলে আসছে। ভাতিজা তুমি যখন ডাইনে করো চাঁদও ডাইনে করো, তুমি যখন বামে করো চাঁদও বামে যায়। মোট কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং চাঁদটাকে আমার আপনার পয়গম্বর মিলাদ হিসাবে, উপহার হিসেবে, খেলনা হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আমার আপনার জীবনে পালন করা সম্ভব? কথা কয় না, পালন করা সম্ভব? এটা কখনো পালন করা সম্ভব না।